আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমড়ার আচার বানাবো। তো এই প্রথমে আমি আমড়াগুলি সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে পাঁচফোড়ন, তারপর শুকনো মরিচ, তেজপাতা ২টি দিয়ে দিলাম, কাঁচামরিচ ২টি দিয়ে দিলাম। তারপরে লং, এলাচ এবং দারচিনিও দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে ভালো মতন ভেজে নেব। এইভাবে তেলের মধ্যে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়নটাও ভেজে নেওয়ার পরে হচ্ছে তারপরে লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমড়াগুলি দিয়ে দেবো এবং চিনি দেবো সাথে। এই তো লাল লাল করে ভেজে নিচ্ছি, প্রায় 5 মিনিট পর্যন্ত লাল হবে। তারপরে হচ্ছে চিনি দিয়ে দেবো। তো এই তো লাল লাল করতেছি। তো এই যে সর্ষের তেলটা আরও পারলে বেশি দিবেন। এখানে শুকনো মরিচ 2টি দিয়ে দিলাম, ভেঙে দিয়েছি। তো আরও যদি কেউ ঝাল খেতে চায় তাহলে মরিচ দেওয়া যাবে। তো আমি এখানে 2টি দিয়েছি, কারণ আমি বাচ্চারা কম ঝাল খায়। তো যার যা ঝাল খেতে পরিমাণ মতন দিয়ে দেবেন। তারপরে হচ্ছে এই তো আমড়াটা আমি মাঝখান দিয়ে কেটে কেটে নিয়েছি, যাতে লবণটা এবং চিনিটা মশলার ভিতরে ঢুকে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো এই তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো হচ্ছে চিনি এবং সিরকাটা দিয়ে দিলে চিনিটা গলে যাবে। তো এই তো আমি এখানে চিনি দিয়ে দেব হচ্ছে যতটুকু পরিমাণের হাফ কাপ পরিমাণের মতন চিনি দিয়ে দেব। এই যে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, কারণ এখানে আমি সংরক্ষণ করব না, এটা খেয়ে ফেলবে। আর যারা রাখতে চান তারা অবশ্যই তেল বেশি দিবেন এবং ডুবা তেলে রাখবেন, আর হচ্ছে চিনিটা বেশি দিবেন। কেউ যদি চান যে বানিয়ে খেয়ে ফেলবেন, তাহলে চিনিটা সেই পরিমাণের এই যে তেলটা কম লাগবে। তো এখানে আমি তো সংরক্ষণ করব না, তো সেজন্য আমি চিনি এবং সব কিছু একটু কম দিয়েছি। এবং মিষ্টিও আমি আচারটা মিষ্টি খুব কম পছন্দ করি, তাই আচার যদি একটু টক ঝাল না হয় তাহলে না আমার কাছে ভালো লাগে না। তো এই তো এখানে সিদ্ধ আমড়াগুলি লবণ দিয়ে সিদ্ধ আমড়াগুলি দিয়ে দেবো, লবণ দেওয়া। তো লবণ আমরা এটার মধ্যে দিইনি, লবণ যেটার মধ্যে আছে সেটা হয়ে গেছে। আমি কিন্তু পানিটা শুকিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে এই যে ভালো মতন নাড়াচাড়া করে নিব, 5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নিব। প্রায় লাল লাল হলে তারপরে হচ্ছে চিনি এবং সিরকা দিয়ে দিয়েছি, চিনিটাও গলে গেছে। এই যে তারপরে নাড়াচাড়া করে তারপরে যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা নামিয়ে ফেলব। তো এই যে দেখুন আমার আমড়াটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং কি ভিতরে টিপ দিলে গলেও গেছে। তো এই তো আমার খুবই সুন্দর এবং অসাধারণ, খেতে কিন্তু খুব মজা হয়েছে। তো এইভাবে যারা আমড়ার আচার খেতে চান এভাবে কিন্তু বানিয়ে রাখতে পারেন। তো তারপরে হচ্ছে এই তো এখানে হচ্ছে গুঁড়ো করা পাঁচফোড়ন আমি দিয়ে দিচ্ছিলাম। এখানটার মধ্যে শুকনো মরিচ এবং পাঁচফোড়নের যাবতীয় মশলা, আচারের মশলা সবই আছে। তো এই যে আমার হয়ে গেছে। তো হওয়ার আগ দিয়া, নামানোর আগ দিয়া হচ্ছে আমি এই পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তো এই যে আমার আমড়ার আচারটা হয়ে গেছে। এখন আমি একটু লাল লাল হলে নামিয়ে ফেলবো। তো এই তো এখন আমি নামিয়ে ফেলবো, আমার হয়ে গেছে। দেখুন আমি তেলটা যদি কেউ আরও বেশি দিতে চান তাহলে দিন, আমি কিন্তু রাখবো না দেখে তেল আমি বেশি দিইনি। তাহলে প্রায় 6 মাস পর্যন্ত এটা রেখে খাওয়া যাবে আমড়াটা। তো এই তো আমার আমড়ার আচারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো এই তো দেখুন খুবই কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, অসাধারণ, খুবই সুন্দর। এখন আমি নামিয়ে ফেলবো। এই তো নাড়াচাড়া করে হয়ে গেছে আমার আমড়াটার আচার। একটু ঝাল টক হয়েছে, এই কম ঝাল, আমি অত ঝাল দিইনি। তো খেতে কিন্তু খুব দারুণ হয়েছে এই যে আমার আমড়ার আচারটা। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।